আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনিশা স্টুডিও ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এক্সট্রিমলি সরি ফর নট কন্টিনিউইং মাই ব্লগ, বাট আই অ্যাম ট্রাইং মাই বেস্ট টু কন্টিনিউ। তো আমি ব্লগটা রেগুলার করার চেষ্টা করবো। আমি আসলেই করতে পারিনি, এক্সট্রিমলি সরি। আপনাদের একবার ওয়াদা করছি, আবার ক্লাব করছি। মূলত কি হয়েছে, সবচেয়ে মজাদার কাহিনী শোনেন। সেটা হচ্ছে, এটা ছিল আমার বার্থডে ব্লগ, এটা লেখাই আছে ক্যাপশনে। আর ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর। এটা ছিল 25শে মের বার্থডে ব্লগ। আর 25শে মের ওয়েদারটা এত সুন্দর ছিল বলার মতো না। 25শে মে তানিশা পাগলির জন্মদিন, আর হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্মদিন। আর পরে আমাকে বলছিল সে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তো আমি সেভাবেই তার সাথে ঘুরতে বের হয়ে এই ব্লগটা রেডি করা হয়েছিল। সেই জন্য ব্লগটা শুরু করা, কিন্তু মূলত আমার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছিল, যেটা আমি আপনাদেরকে দেখাবো। পুরো ব্লগটা সেই জন্য শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? আর আমার ব্লগ কার কার কেমন লাগে আমাকে একটু জানাবেন। আমি মূলত মাঝে মাঝে অনেকগুলো ব্লগ আমার একদম অফ পড়ে গেছে, করা হয় না, কিন্তু আমি কোনো ইন্সপিরেশনও পাই না। তো আমাকে প্লিজ একটু ইন্সপায়ার করবেন, একটা লাইক কমেন্ট দিয়ে। আর এই যে শাহবাগের ফুল মার্কেটের পাশ থেকে আমি যাচ্ছিলাম, আর শাহবাগের ফুল মার্কেট কিন্তু আমার খুব 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 বেশি ভালো লাগে। আমার এখানে মনে হয় কি সবগুলো ফুল কিনিনি, কার কার এরকম মনে হয়? তারপর আমি এখানে এসে দাঁড়ালাম। এটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল, এটা যে সবাই চিনেন, যারা পশ ব্যক্তি তারা তো সবাই চিনেন। আমার কিন্তু ফাংশনটা বা আমার যে সারপ্রাইজটা আমার জন্য পরানরা রেডি করছে, সেটা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ছিল না, ছিল পাশে, কিন্তু ভুল করে আমরা এই অপোজিটে এসে দাঁড়াইছি। তো আমি আর পরান এখানে দাঁড়াইছিলাম সাগর ভাইয়ার জন্য। সাগর ভাইয়া মূলত পরানকে ডাকছে, পরান আর সাগর ভাইয়া কিছু একটা ষড়যন্ত্র করছে। তো এই যে দুলাভাই সাগর ভাইয়া হাজির। আমি চুল বেঁধে ফেলছি। মূলত আমি না যতই চেষ্টা করি একটা খোলা হেয়ার স্টাইল করার, কিন্তু করতে পারি না। পরবর্তীতে যে দেখা যায় আমি চুল বেঁধে ফেলি। তো আমার এই ড্রেসটা হচ্ছে আমার একটা স্কার্ট পরা গোল্ডেন কালারের পরানের কারণে, আর আমি একটা সুন্দর একটা গোল্ডেন দুল পরছিলাম। তো এইখানে তারা আমার জন্য কেক কাটার সেলিব্রেশন করছে। আচ্ছা, আমি প্রথম পরিচয় করে দিই সবাইকে। এখানে মূলত ছবি তুলতেছি, তখন আমরা দাঁড়ায়। আমার ডান পাশ থেকে জেবিন আপু, আর তারপর নীরব ভাইয়া, তারপর দুলা ভাই, তারপর সাগর ভাইয়া, এই পাশে হচ্ছে পরানের পাশে সবুজ দা, তারপর মঞ্জু ভাই, তারপর সোহেল ভাইয়া। সোহেল ভাইয়াকে এখন দেখা যাচ্ছে না, তবে অবশ্যই দেখা যাবে সামনে ভিডিওতে। আর যেহেতু একদম সাডেনলি ভিডিওটা করা, ওই জন্য অতটা সুন্দর করে করা হয়নি। আর হচ্ছে প্রত্যেকটা আমার ভাই, শুধু দুলা ভাই হচ্ছে নন্দায়, আর জেবিন আপু হচ্ছে আমার ননাস, বড় ননাস। দুলা ভাইয়ের বউ না, বাট আমার ননাস। আর আমি সবগুলোকে ভাইয়ের মতো ভালোবাসি, সম্মান করি। আমার মূলত কারোর সাথে সম্পর্ক হলে সম্পর্ক গড়তে খুব ভালো লাগে। ওই শুধু বন্ধু বলে কাটাই দেওয়াটাকে আমার মনে হয় না যে কোনো সম্পর্কের মধ্যে পড়ে। আমার সম্পর্কগুলো গড়তে ভালো লাগে, সম্পর্কগুলো মানতে ভালো লাগে, মানাতে ভালো লাগে, এবং ওইভাবে মেনটেন করতেও ভালো লাগে। এই সম্পর্কটা, এই পরিবারটা এমন একটা পরিবার যে আপনার পরিবারের পরে যদি আপনার কারোর সাথে সম্পর্ক, মানে কারোর সাথে আপনার দুঃখ কষ্ট, মনের কষ্ট বা সব স্ট্রেস দূর করতে মন চায়, কারোর সাথে গল্প করতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, আলোচনা সমালোচনা করতে ভালো লাগে, যারা আপনার পরিবারের মতো পাশে থাকে, আপনার খামতি নিয়ে কথা বলে না, বরং আপনার সাপোর্ট সিস্টেম হয়ে যায়, এরকম একটা পরিবার হচ্ছে এই পরিবারটা। এটা হচ্ছে মূলত একটা এফসির পরিবার। এফসির ফাউন্ডার হচ্ছে আমাদের সাগর ভাইয়া। সে আমাদের এই পুরো কমিউনিটিটাকে এক করছে। সে আমাকে আর পরানকেও এই কমিউনিটিতে অ্যাড করার চেষ্টা করছে বা করছে। আমি তো ছোট বোন হিসেবে, সে আমার বড় ভাই হিসেবে যেটুকু বলে আমি মেনটেন করার চেষ্টা করি। যাই হোক, তো এখানে তো অসম্ভব ধন্যবাদ সবাইকে যারা আমার এই জন্মদিনে ছিল, কারণ প্রত্যেকে দূর দূর থেকে আসছে শুধু আমার জন্মদিন সেলিব্রেট করার জন্য। আর সাগর ভাইয়া, দুলা ভাই আর পরানরে তো কিছু বলার নেই। পরানেরটা টেকেন ফর গ্রান্টেড নেওয়াই যায় না, কিন্তু সাগর ভাইয়া দুলা ভাইটা হচ্ছে টেকেন ফর গ্রান্টেড নেওয়ার মতো না। তারা সেলিব্রেট করার জন্য, সারপ্রাইজ করার জন্য পুরো মজাটা করছে। তো এই তো আমি সবাইকে একটু সুন্দর করে ধন্যবাদ জানাচ্ছিলাম। আমি একটু এরকমই, এই পাশে পরান ছবি তুলতেছে, তাই তার বোন পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। আর আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।
না তুমি আমার ভুল হইলে ওই সম্বন্ধে শালা হইয়া কি ভাই সময় করেছে তোমার কোনো কাজ নাই শালা সম্বন্ধে এত ব্যস্ততার মাঝে আমার মিস করছে আই লাভ ইউ থ্যাংক ইউ আমার কোনো এত বড় নুন দায় না যে তুমি হইছো এই জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার জন্য আসছো এই জন্য অসংখ্য ধন্যবাদ গরমে বাসা থেকে বেরোতেছিল না শেভ করে না শেভ করতেছে তারপরে এসে আমাকে সময় দিছো এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনেক দোয়া করবা হ্যাঁ ঠিক আছে আর দোয়া করবা এটা যেন বাচ্চা থাকে আমার সাথে প্রতি সময় যেন আমরা বাইকে পারবে প্রতি আমরা দোয়া করি যে কদিন পর মামা হবো মিষ্টি খাবো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Yuki-kun. Happy birthday to you. তো পরবর্তী ব্লগের জন্য অপেক্ষায় থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পুরো এফসি পরিবারের জন্য দোয়া করবেন, পরাণার আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।